আমরা যাচ্ছি নারায়ণগঞ্জ। ওখানে আমার ভার্সিটির একটা ফ্রেন্ড আছে, তো উনি বেশ কিছুদিন ধরে বলছিলেন যে ভাই আসেন আসেন একদিন আড্ডা দিই। তো ভাবলাম যেহেতু সেমিস্টার ভ্যাকেশন প্লাস আজকে উইকেন্ড, সো অফিসও নাই, তো ঘুরে আসি এবং ওখানে কি কি আছে নারায়ণগঞ্জ ওগুলো একটু দেখে আসি। গতকালকে আমি আর আমার ছোটো ভাই গিয়েছিলাম আইডিবি ভবন। ওখানেও ল্যাপটপ রিপেয়ার করতে গিয়েছিলাম, তো ওনারা বললো যে 2 ঘন্টার মতো সময় লাগবে। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, 2 ঘন্টা যেহেতু লাগবে, আশেপাশে খাওয়ার কিছু আছে কি না একটু দেখি। অলদো উপরে ফুড কোর্ট ছিল, বাট ওইটা আমি অনেকবার খাইছি, সো এত মানে ইচ্ছা ছিল না ওখানে খাওয়ার। তো তখনই মাথায় আসলো ইদানিং ফেসবুকে একটা কাপলের ভিডিও খুব ভাইরাল হচ্ছে যে বাটারফ্লাই পেস্ট্রি ভাইয়া আপু হচ্ছে কেক, হোমমেড কেক বিক্রি করেন। তো ভাবলাম আচ্ছা যেহেতু কাছেই গিয়ে দেখি ট্রাই করে। আর আমার ওয়াইফেরও পেস্ট্রি অনেক পছন্দ, সো ভাবলাম যে পার্সেলও নিয়ে যাওয়া যাবে। তো ওখানে গেলাম, যাওয়ার পর দেখি মানুষের এত ভিড় দেখে মনে হলো যে যাব না ওখানে আর। তো তারপরে মানে আবার চিন্তা করলাম আচ্ছা না, আসছি যখন একবার একটু ট্রাই করে দেখি। আমি তার ভিডিও করতেছি না বা কিছু না। তো অনেক করে তো কাছে গিয়া দেখি কি খালি এমটি টেবিলের উপর কেক রাখে যে প্লেটার ওইটা পড়ে আছে, আর খালি বক্স পড়ে আছে। ওইটা ঘিরে 100-র উপর মানুষজন দাঁড়ায় আছে, হাতে ক্যামেরা, মানে ভাইয়া এটা বলেন ওইটা বলেন। ওই যে আপুর হাজব্যান্ড উনি লিটারেলি বিরক্ত হচ্ছিলেন ওনাদের কথার উত্তর দিতে সিমিলার টাইপ কোয়েশ্চেন বারবার করতেছে। একজনের মাইক্রোফোন একবার ধরা লাগে, মোবাইল একবার ধরে কথা বলা লাগে, গরমে ধাক্কি, মানে ভাইরাল হওয়ার বিড়ম্বনা। মানুষ এত বেশি পরিমাণ ওখানে ভিড় জমাচ্ছে, বিকজ ওইটা নিয়ে ভিডিও করে ফেসবুকে দিলেই ভিউ আসবে, মানুষ দেখবে। তো এই হচ্ছে অবস্থা। আরেকটা ভিডিও ফেসবুকে অনেক নিউজ ফিডে আসছে, সেটা হচ্ছে একজন লোক, উনি হচ্ছে আপনার কোথাও একটা ভাতের হোটেল আছে, 100 টাকা দিয়ে 1 পিস গরুর মাংস আর হচ্ছে আনলিমিটেড ভাত তরকারি বিক্রি করে, হুইচ ইজ কোয়াইট গুড। উনি বেসিক্যালি এটা চালু করা ওনার গরিব মানুষ দিয়ে, লেবার যারা আছে ওর হচ্ছে আপনার ব্লু কলার যারা আছে তাদের জন্য। এবং ওনার কিন্তু এটা কোনো ভাইরাল হওয়ার জন্য কিছু করা না, ওর ভিউজ নেওয়ার জন্য কিছু করা না। উনি অনেক দিন ধরে এটা করতেছিলেন এবং উনি ভাইরাল না হলেও ওনার এখানে মানে অনেক রিক্সাওয়ালা দিনমজুর মানে যেত খাওয়ার জন্য। ইউটিউবার টি শার্ট নিয়ে গিয়ে টি শার্ট দিচ্ছে, এই সেই, মানে ভিউজ নেওয়ার জন্য মানুষ কি যে করে ওনাকে। উনি তো একদিন কারে দেখলাম, মানে একটা ভিডিওতে টি শার্ট নিয়ে গেছে, ওই লোকের সাথে তর্ক বিতর্কে ওনারা পিছন দিয়ে দৌড়াচ্ছেন। আরেকদিন আরেক হুজুরের সাথে হচ্ছে ওখানে তর্ক বিতর্ক হচ্ছে। ভাই হুজুর সাহেব, আপনার ওখানে কে যাইতে বলছে? ওইটা তো আপনার জন্য না। বা ওই যে আপনার টি শার্ট নিয়ে উনি তো ব্যবসা করে উনি খাচ্ছেন, ওনার তো অভাব নাই। আপনারা কে বলছে ওনারা টি শার্ট নিয়ে দেওয়া হচ্ছে ওনার কাজের সময়ে ওনার কাছে গিয়ে ওনাকে বিভিন্ন কোশ্চেন করে ওনারে কাজে বিরক্ত করা। ওই লোকটার প্রোডাক্টিভিটি মিনিমাম ওই ভাইরাল হওয়ার কারণে 50% কমে গেছে। মানে আগে যতটুকু কাজ করতে পারতো তার থেকে বেশি এখন ইউটিউবার আর ক্যামেরা হোল্ডারদের সাথে কথা বলা লাগে। Light is fading fast from this old town, we gotta go. Our bags are packed, so what we waiting for? There's no point in delaying what we both already know. Escape this time with me. Escape this চলে আসছি গাউসিয়া ব্রাহ্মণদ্বীপ। তো এখানে আসছি অনেকক্ষণ আগে, আসার পরে দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট করে আমি আর আমার ফ্রেন্ড বের হয়েছি। আমরা যাচ্ছি, দেখি কই যাওয়া যায়।
my side. It's such a sweet life. Escape this time with me. Escape this time with me. Nowhere else to be. Escape this time. একটা সময় আমরা পৌঁছে গেলাম মিউজিয়ামে। তো সেখানে পৌঁছাতে আমাদের অলমোস্ট 5:15 বেজে যায়। যেহেতু 5:30-এর দিকে ক্লোজিং হয়ে যায়, তাই আমাদের একটু সব কিছুতে রাশ করতে হয়েছে। জলদি করে কিছু ভিডিও করলাম, তারপর কিছু ছবি তুলে নিলাম। আর তুলনামূলক সেই দিন মানুষের ভিড়টাও কম ছিল। তারপর সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে পানাম সিটিতে। Do you know when it called love, when two become one, and I felt like a boom in your arms I called home. পানাম সিটিতে যাওয়ার পর হয়ে গেল আরেক বিড়ম্বনা। ওখানে যে দায়িত্বরত আনসার বাহিনী ছিল, ওনারা বলল যে কোনো প্রকার ভিডিও আর কোনো ক্যামেরা ইউজ করা যাবে না। তখন আমরা বললাম যে অন্যরা তো ক্যামেরা ইউজ করছে, মোবাইল ইউজ করে ছবি তুলছে। তো ওনারা বললেন যে আপনি চাইলে মোবাইল দিয়ে ছবি তুলতে পারবেন, কিন্তু কোনো ভিডিও করতে পারবেন না। তো কি আর করার, আমরা ওখানে কিছু ছবি তুললাম। ছবি তুলে তারপর হচ্ছে আমরা ওখান থেকে চলে গেলাম। When it called love, when two become one, and I felt like a boom in your arms I called home. It feels like paradise when your hands are in mine. It feels like paradise